नमस्कार बंधुरा ऋषि किचेने तुम्हारे सबाइके स्वागत। आज के पनीर तरकारी करेছি आलू दिए। এখন বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, ঘরে কিছুটা পনির ছিল, পনিরটা দিয়ে আমি খুব সহজে মাত্র 10 মিনিটে কিন্তু এটা বানিয়ে নিয়েছি। দেখো আমি এখানে 300 গ্রাম পনির নিয়েছি। পনিরটাকে আমি হালকা করে একটু ভেজে নেব। এখানে বাটার আর তেল দুটোকেই ব্যবহার করেছি যাতে খেতে ভালো লাগবে সেই কারণে, আর এটাকে একটু হালকা করে কিন্তু ভেজে নিচ্ছি। তোমরা চাইলে এটা কাঁচাও বানিয়ে নিতে পারো, কিন্তু আমি একটু হালকা করে ভেজে নিই, খেতে ভালো লাগে। তো দেখো মোটামুটি আমার কিন্তু হালকা ভাজা হয়ে গেছে। আর এই ভাজাটাকে আমি একটা গরম জল, উষ্ণ গরম জল লবণ দিয়ে রেখেছিলাম তার মধ্যে দিয়ে রাখছি, তাতে কি হয় পনিরটা কিন্তু সফট হয়। আর এদিকে আবার তেল দিয়ে দিয়েছি প্যানে, আর এর মধ্যে গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। আর ছোট ছোট করে আলু কেটে নিয়েছিলাম সেই আলুটাকেও দিয়ে দিলাম। এটাকেও একটু ভেজে নেব। আর এর মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিলাম। কিছুক্ষণ হালকা ভেজে নিয়ে আমি একে একে সবগুলো মিশিয়ে দিচ্ছি। যেমন ধরো পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি সবগুলো দিয়ে দিলাম। আজকে কিন্তু আমি কোনো মশলা বাটবো না, খুব সহজে মাত্র 10 মিনিট এটা বানিয়ে নেব। দেখো এটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি 2 মিনিটের জন্য। আর এটাকে আঁচটাকে কিন্তু মিডিয়াম টু লোয়ে রেখেই করবে। দেখো আলুটাও মোটামুটি হাফ সেদ্ধ হয়েও গেছে। কিছুটা টমেটোকে আমি কুচি করে নিয়েছিলাম সেটাকেও দিয়ে দিলাম। সবগুলোকে দিয়ে ভালো করে কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দিলাম। এখানে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার সবগুলোকে মিশিয়ে কিছুক্ষণ কিন্তু একটু রান্না করে নেব। দেখো আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা ঘরে মটরশুঁটি ছিল, সেটাও দিয়ে দিলাম। দিয়ে এবারে সবগুলো মিলিয়ে কিছুক্ষণের জন্য কিন্তু একটু রান্না করে নিতে হবে। কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে তারপরে দেখো পনির ভিজিয়ে রেখেছিলাম যে জলটা, সেই জলটা আমি এখানে ঢেলে দিলাম। এখানে এটাকে জলটা ঢেলে দিয়ে ফুটতে দেবো, চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করে নেব। দেখো আমি মিনিট 2-এর জন্য কিন্তু এটাকে চাপা দিয়ে রান্না করে নিয়েছি, মোটামুটি হয়েও এসছে। ভাজিয়ে রাখা পনিরটা দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য দেখো ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে। এভাবে কিছুক্ষণ যদি আমি ফুটিয়ে নিই তাহলে মোটামুটি তৈরি হয়ে গেল আমাদের কিন্তু পনির। খুব সহজে খুব তাড়াতাড়ি কিন্তু এই রেসিপিটা রান্না করে নিতে পারো। তো দেখো যদি ভালো লাগে ভিডিওটা লাইক করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। নমস্কার।